এই 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 এটা পড়ে গেছে এই জন্য দাও। সাফা দেখছেন কত কাজের। মাম কই মাম? সে আমাকে মামের কাছে নিয়ে যাবে গাইস, চলো। গাইস আমি এখন এটাকে ফাটাবো। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তে গাইস আমি আর সাফা আর রায়ান দেউরাই আসছে, আমরা ব্লগ শুরু করলাম। সাফু ওই দেখো এটা কি? আল্লাহ তাকবেল। তে গাইস এই দেখেন আমাদের সাফার মুখে এটা কি? আম্মু লজ্জা পাইছে। আল্লাহ শুয়ে বসে রে। এ বেটি, আরে বাবা রে, বেটি লজ্জাবতী সাফা আম্মু। এ মামুনি আসো। সাফা আসছে অনেকক্ষণ হয়েছে, যখন আমি ব্রাশ করি তখন আসছে। তারপরে হচ্ছে নাস্তা করলাম, রায়ান আসলো। তা রায়ান পরীক্ষা দিয়ে আসছে, আজকে গেছে রায়ানের ইংলিশ পরীক্ষা। সে তো বলে সবই লেখছে, কিন্তু লেখার সময় সে উল্টাপাল্টা করে। এখন জানি না কেমন পরীক্ষা দিছে। তা রায়ান হচ্ছে এখন নাস্তা করতেছে, আর আরেকজন এই যে বসে বসে খেলা করতেছে। আমি আসো। সাফা মাঝে মধ্যে হ্যাং হয়ে যায়, দেখেন এই যে এক ফোঁটাও লড়বে না যতক্ষণ পর্যন্ত আমি যা টাচ না করবো। পুরো হ্যাং হয়ে গেছে। দেখি আজকে কতক্ষণ হ্যাং থাকো বেটি, আমি দেখবো আজকে। কাহিনীটা দেখেন। লড়বে না, এখানেই থাকবে, লড়বে না। এই 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 এটা পড়ে গেছে এই জন্য দাও। সাফা দেখছেন কত কাজের। এটা পড়ে গেছে, সে উঠাই দিছে, আবার ঝাড়াও দিছে। আম্মু হ্যাং হইছে। হ্যাং তুমি হ্যাং হও কেন? দুষ্টু মেয়ে। আসো আসো আসো। মাম কই মাম? সে আমাকে মামের কাছে নিয়ে যাবে গাইস, চলো 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 চলো। এ হাত ধরে ধরে নিয়ে যাইতেছে আমার রে। হ্যাঁ এখানে মাম কি করবা মাম? এই কি দুষ্টু দুষ্টু আমাকে ময়লা মাম কল ছাড়তে পারে। হ্যাঁ গাইস কাণ্ডটা কি, সে আমাকে মানে পানি দিয়ে ভিজাই দিবে। হ্যাঁ দুষ্টু রে দুষ্টু। ওই যে আবার আসতেছে। এ আসো। ভিজাই দিবা? ভিজাইতে তো পারে না, আর কি আর কি নিয়ে আসে কাছে, ওইটাকেই সে মনে করে ভিজাই দিবে। এই বাচ্চা মেয়ে, হ্যাঁ আটটু দাও, আটটু দাও মানে আরেকটু দাও। আম্মু নাও মানে হচ্ছে আম্মুর কাছে নিয়ে যাও। তো আর আম্মুর কাছে দিয়ে আসি ওকে। চলো গাইস, বৃষ্টির দিন বৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। তো বাহিরে বৃষ্টি হচ্ছে,
এই দেখেন কি সুন্দর টিপ টিপ বৃষ্টি হচ্ছে স্লোলি। এদিকে হচ্ছে রায়ান সকালে উঠে পরীক্ষা দিতে যায়, এই যে মানে যখনই টাইম পায় ঘুমাই যায়, যা এখন ঘুমাইতেছে। অনেকক্ষণ বলতেছিল যে আজকে আমের জুস খাবে, কাঁচা আমের জুস, বাট আমরা তো সময়ের কারণে বানাইতে পারি নাই, বিভিন্ন ধরনের কাজে ছিলাম ব্যস্ত। আমি বাহিরে ভাত রান্না করছি, নাজদিন ভিতরে রান্না করছে। প্রত্যেক দিন তো আর এগুলো দেখান যায় না। প্রতিদিন ভাত রান্না করলে আপনাদের কাছে বোর লাগবে, বোরিং ফিল করবেন, তো এগুলো তো দেখাই না। তা আমি ভাবছিলাম যে ভাতটা তো রান্না করে এরপরে হচ্ছে আমি জুস বানাবো রায়ানের জন্য, বাট রায়ান ঘুমাই গেছে। এদিক দিয়ে হচ্ছে আমি জুস বানানোর জন্য এই যে জগ, ব্লেন্ডারের মেশিন টেশিন সব গুছগাছ করছি, ধুইছি। আমি যাই রায়ানকে নিয়ে আসবো, দেখি যে রায়ান ঘুমায়। তো গাইস, বৃষ্টির পরিমাণ মোটামুটি খারাপ না, ভালোই। দেখেন পুরো অন্ধকার হয়ে গেছে চারো সাইড। এই যে বাতাস আছে, বৃষ্টিও আছে। হায় হায়, এ আল্লাহ। রায়ানি ভালো, বলতেও পারে না যে বৃষ্টি হইতাছে, সে ঘুম দিছে, তুক্ষার ঘুম। তো গাইস, লাঞ্চ করবো। লাঞ্চে আছে হচ্ছে লতি চিংড়ি আর হচ্ছে শিং মাছ দিয়ে কাঁচকলা। গাইস দেখেন, একটু আগে কি পরিমাণ বৃষ্টি ছিল, অন্ধকার, আর এখন দেখেন আসমানটা কত সুন্দর। ওহো, সেই। তো গাইস, এই হচ্ছে অবস্থা, দেখছেন কি পরিমাণ বৃষ্টি, এখন আবার রোদ উঠছে, পুরো পৃথিবী এখন আলোকিত। আর একটু আগে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছিল, এমন একটা অবস্থা। গাইস ফাইনালি রায়ান উঠে গেছে, এখন বাজে হচ্ছে 6টা। হ্যাঁ, ওরে আল্লাহ। গাইস, রায়ান আজকে রেকর্ড করছে, 4.5 ঘন্টা ঘুমাইছো। হ্যাঁ, আমের জুস এখনো মনে আছে? আগে ভাত খাও, আমি বানাই দিচ্ছি। হ্যাঁ, ভাত খাও, বানাই দিচ্ছি, একটু খাইয়ে লো। খালি পেটে জুস খাওয়া যাবে না তো, তুমি কটা ভাত খাও, আমি বানাই দেবো না। তো গাইস, রায়ান একা একা ভাত নিয়ে ভাত খাচ্ছে। ও, রায়ানের জন্য মাছ ভাজি করছে, এটা কি? ও। তো গাইস, সন্ধ্যা হয়ে গেছে, আবার আসমান হচ্ছে অন্ধকার করে ফেলতেছে, রাতের বেলা আবার বৃষ্টি আসবে। এদিকে আমি একটু কাজ করলাম, কাজ হচ্ছে এখানে কিছু পুডিং দিয়ে দিলাম, এই যে সাদা সাদা পুরোটা, মানে এইটা তো দিছি, বাট এদিকের যখন বৃষ্টি, মানে এদিকে যখন বৃষ্টিটা মুখ করে আসে তখন যে পানি ঢুকে, তা আশা করি এখন আর ঢুকবে না, মানে সমস্যা হবে সেটা সমাধান করব আর কি। মোট কথা হচ্ছে এবার আমি এই ভিতরে যে পানিটা ঢুকে এটা যে কোনো উপায়ে ইনশাল্লাহ বন্ধ করব, এটাই হচ্ছে আমার টার্গেট। এদিকে হচ্ছে রায়ান লাঞ্চ শেষ করলো, শেষ করে আবার শুয়ে পড়ছে, ঘুমাবে। আবার উঠবে, ডিনার করবে, আবার ঘুমাবে। পড়তে বসবা না, কালকে কিন্তু পরীক্ষা। কালকে কি পরীক্ষা? মাসনুন দোয়া, সুন্দর মাশাআল্লাহ, মুখে আর লেখা। তো তাড়াতাড়ি। তো কোন রকম রায়ানকে বুঝ দিছি যে জুস আজকে হবে না, আগামীকাল। রায়ানও মাইনা নিছে, তাই না? থ্যাংক ইউ। গাইস, আমি এখন এটাকে ফাটাবো। 1 কিরে ফাটাইতে পারি না, ফুটছে, লিক হয়ে গেছে গাইস। যে না হয় না, দাও দেই। রায়ান কোনো কামের না, লিক হয়ে গেছে। আরে আরেকদিন দাঁড়াও। গাইস দেখেন, মাশাআল্লাহ, আমাদের সাফু কি সুন্দর হিজাব পরে এসেছে। এই যে হিজাব মামুনি, আসসালামু আলাইকুম। এই যে আম্মু। হাঁটে যাবে, হাঁটে। এত লজ্জা, তুমি কই যাও? হাঁটে যাও বলো। হ্যাঁ, হাঁটে হাঁটে যায়, কই যাও? গুরু হাঁটে। হ্যাঁ, বাবা, হাম্বা, হাম্মা দেখতে যায়। হাম্বা দেখতে যাও। আমাদের এখানে হচ্ছে একটা ফার্ম আছে, সামারাই ক্যাটেল ফার্ম। তা ওর আব্বুর সাথে ওখানে যাবে মনে হয় এখন, না? বাপ বেটি যাবে ফার্মে গরু দেখতে। টাটা। চট্টি বিদিতে গাও, চট্টি চট্টি বিদিতে গাও। চোখ টিভি দাও। আসসালামু আলাইকুম, টাটা। তো গাইস, আলহামদুলিল্লাহ ডিনার কমপ্লিট করলাম।
তো এখন বসবো এডিটিংয়ে। তো আই হোপ আজকের ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। একটা ছাদের মধ্যে যে কত ময়লা হইতে পারে এটা আমাদের ছাদ না দেখলে কেউ বুঝবেই না।